নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলেই ভীষণ ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং আনন্দে রয়েছেন। আজকে রিডিং এর টপিকটা রেখেছি যে আপনার পার্টনার, আপনার পার্সন, যার কথাই আপনি ভাবছেন এখন, সেই মানুষটা বর্তমান অনুভূতি এই সন্ধ্যার কি আছে আপনার জন্য, তার ইভিনিং থট আপনার প্রতি রিড করা হবে। ওকে, মনে রাখবেন এটা জেনারেল রিডিং এবং পুরোপুরি টাইমলেস। যেদিন পোস্ট করা হচ্ছে সেদিন সন্ধ্যায় দেখুন, তার পরদিন সন্ধ্যায় দেখুন, 1 বছর পর কোনো এক সন্ধ্যায় দেখুন, এই ভিডিওটা আপনার সাথে কিন্তু রেজোনেট করবে, আর করবে বলেই কিন্তু আপনার চোখে পড়েছে। ওকে, এই ভিডিও সবার কাছে পৌঁছাবে না। যার দরকার, যার এনার্জি ম্যাচ করবে, তার কাছেই কিন্তু পৌঁছাবে। যদি আপনার কাছে পৌঁছে থাকে, অবশ্যই কিন্তু রিডিং আপনার সাথে কিছু না কিছু রেজোনেট করবে, বা হয়তো পুরোটাই রেজোনেট করতে পারে। তো দেখা যাক। ওকে, আচ্ছা, পাইল দিই। ওকে, এখানে রয়েছে রোজ কোয়ার্টস, আমার হাতে রয়েছে রোজ কোয়ার্টস। ওকে, সেলফ হিলিং এর জন্য, সেলফ লাভের জন্য, বা নিজের পার্টনারকে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে, সম্পর্কটাকে সুস্থ রাখতে, বা আপনার প্রতি ধরুন কারোর কোনো একটা নেগেটিভ থট আছে, সেটাকে রিলিজ করে পজিটিভ করতে কিন্তু দারুণ কাজ দেয়। ওকে, বিভিন্ন ফর্মে পাওয়া যায়। এটাকে নিজের মাথার বালিশে বা টাম্বেল আকারে নিলে নিজের পকেটে, যে কোনো জায়গায় যে কোনো ভাবে ক্যারি করা যায়। পেন্ডেন্ট, রিং সব রকম ভাবেই অ্যাভেলেবেল আছে। ওকে, সো ঠিক আছে, এটা আমি রাখলাম পাইল নাম্বার 1। ঠিক আছে, পাইল নাম্বার 1 হচ্ছে রোজ কোয়ার্টস। পাইল নাম্বার 2, পাইল নাম্বার 2 হচ্ছে পাইরাইট রিং। পাইল নাম্বার 2 হচ্ছে পাইরাইট রিং। ওকে, পাইল নাম্বার 2 হচ্ছে পাইরাইট রিং। পাইল নাম্বার 1 হচ্ছে রোজ কোয়ার্টস ব্রেসলেট, পাইল নাম্বার 2 হচ্ছে পাইরাইট রিং। ওকে, আমি কিছুক্ষণ টাইম দিচ্ছি, আপনারা চুজ করুন যেটার সাথে অ্যাট্রাক্ট করতে পারছে, মনে হচ্ছে যে দেখে ভালো লাগছে, বা ব্যবহার, এটার ব্যবহার তো জানেন, পাইরাইটের ব্যবহার নিজের লাভকে বুস্ট করতে, মানিকে অ্যাট্রাক্ট করতে, স্টাক মানি, ফেসে থাকা টাকাকে রিলিজ করতে, ব্লকেজেসকে কাটাতে পাইরাইট কিন্তু ভীষণভাবে কাজ দেয়। তবে অবশ্যই কিন্তু সবাই পাইরাইট পড়লে যে কাজ দেবে সেটা নয়, বা দিলেও লং লাস্টিং হবে সেটাও নয়। ঠিক আছে, তো মোট কথা হচ্ছে পাইরাইট মানির জন্যই সবাই বলে থাকে, বাট হ্যাঁ, পাইরাইটের সাথে কিছু কিছু কম্বিনেশন যুক্ত করা বা আলাদাভাবে নেওয়া কিন্তু প্রয়োজনীয়তা থাকে। শুধুমাত্র পাইরাইট করে কিন্তু অনেকে যে ভালো ফল পেয়েছে, আমার কাছে কিন্তু এরকম অনেকেই এসছে, পাইরাইট করেছে, প্রথমে টাকা এসেছে, তারপরে আর আসেনি। যে জায়গায় সমস্যা, যে প্ল্যানেটের সমস্যা, সেটা আগে ঠিক করতে হবে। তারপর যদি আপনি যে ক্রিস্টালই করুন না কেন, আপনি ফলাফল পাবেন। আর আগে মেন যে জায়গায় সমস্যা, সেটাকে ঠিক করার প্রয়োজন থাকে। ওকে, চলুন, অনেক কথা বলে দিয়েছি, আপনারা চুজ করে নিন। আমি স্টার্ট করছি পাইল নাম্বার 1 রোজ কোয়ার্টস দিয়ে। রোজ কোয়ার্টসটা দিয়ে আমি স্টার্ট করছি। যারা রোজ কোয়ার্টস চুজ করেছেন পাইল নাম্বার 1, তাদের জন্য আমি রিড করছি আপনাদের পার্টনারের ইভিনিং থট কি আছে আপনাদের জন্য। ওকে, আপনাদের পার্টনারের ইভিনিং থট কি আছে আপনাদের জন্য। প্লিজ পজিটিভ থাকবেন, নিজের পার্টনারের এবং নিজের নাম ভাববেন, যদি সম্ভব হয় পার্টনারের মুখটাকে ভিজুয়ালাইজ করবেন, নিজের ইষ্ট দেবদেবীকে স্মরণ করবেন,
প্রার্থনা করবেন যাতে আপনার পার্টনারের বর্তমান অনুভূতি আপনার সামনে সঠিকভাবে আমি তুলে ধরতে পারি। কারণ অনেক মানুষ ভিডিও দেখছে, আপনিও প্রে করুন যাতে আপনার পার্টনারের এনার্জি চ্যানেল হয় এবং সঠিকভাবে আমি আপনাদের গাইড করতে পারি। ওকে, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ অল মাই কলেক্টিভ। চলুন দেখে নেওয়া যাক আবার কালেক্টিভদের পার্টনার এই ইভিনিং এ কালেক্টিভদের নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে। কারেন্ট এনার্জি ফার্স্টে চেক করে নেবো, কারেন্ট এনার্জি কি আছে, তার কারেন্ট এনার্জি দেখে নেবো, তার কারেন্ট এনার্জি কি আছে, তার কারেন্ট এনার্জি কি আছে। হ্যাপিনেস। আমার কেন জানি না মনে হচ্ছে যারা এখন ভিডিওটা দেখছেন, লেস কন্ট্যাক্ট হোক বা যাই হোক, কথাবার্তা যোগাযোগের কোনো একটা মাধ্যম ওপেন আছে। তাকে হয়তো দেখতে পান, তার কথা হয়তো শুনতে পান কারো না কারোর মাধ্যমে, বা হয়তো সেই মানুষটার সাথে কথা নেই বা তার কোনো আত্মীয়, তার পরিবারের কেউ, তাদের সাথে কমিউনিকেশনের একটা জায়গা আছে, বা পার্টনারের সাথে রিলেশনশিপটা আগের থেকে ভালো আছে। তার হার্ট কিন্তু, তার হার্ট চাকরা দেখতে পাচ্ছি হিল হয়েছে, আর সেই হিলটা কিন্তু হওয়ার পেছনে কিছুটা আপনিও জড়িত আছে। আপনিই হয়তো হিলিং এনার্জি সেন্ড করেছেন তাকে হিল করার জন্য। পার্টনারের ফিলিং দেখতে পাচ্ছি রিইউনিয়ন, পূর্ণতা, আপনাকে নিয়ে ফিউচার প্ল্যান করা, ফিউচার দেখা, ফিউচার আপনি তার ফিউচারে আছেন এরকম একটা ড্রিম কল্পনা করছে সে। কেন জানি না মনে হচ্ছে রিডিংটা করার সময় বেশ কিছু মানুষ এখানে আছেন যারা কিন্তু পার্টনারের স্বপ্ন দেখছেন। ভোরেই দেখছেন এমনটা নয়, অনেকে দুপুরবেলা ভাত ঘুম দেন, হয়তো যখন ভাত ঘুম দিয়ে উঠছেন তখন দেখেছেন, বা হয়তো হঠাৎ করেই মনে হচ্ছে যে পার্টনারের একটা গলা বা পার্টনারের গলার স্বর ভীষণ ভাবে আপনাকে অ্যাট্রাক্ট করছে, শুনতে ইচ্ছা করছে, বা হয়তো আপনি এতই ভাবছেন মনে হচ্ছে যেন আপনি তার গলা শুনতে পাচ্ছেন। এই এনার্জিটা চ্যানেল করছে। রিলেশনশিপটা যাই হোক না কেন পাস্টে, আমি এখন দেখতে পাচ্ছি অনেকের রিলেশনশিপের মধ্যে চেঞ্জেস এসেছে, একটা ভালো লাগা ভালোবাসার জায়গা কিন্তু তৈরি হয়েছে, অনেকের দেখাও হয়েছে, হয়তো কথাবার্তা কথা হয়েছে, বা হয়তো যাদের কথা হয়নি তাদের কিন্তু খুব তাড়াতাড়ি কথা হতে চলেছে, রিউনিয়ন হতে চলেছে, সেটা নিয়েই কিন্তু পার্টনার ভাবনা চিন্তা করছে। তার ইভিনিং থট দেখতে পাচ্ছি, কাজের জায়গায় বসে বা যে কাজটাই সে করছে না কেন সে কিন্তু আপনাকে নিয়ে একটা স্বপ্ন দেখছে, কল্পনা জগতে কিন্তু হারিয়ে গেছে, সে আপনাকে নিয়ে ভীষণ ভাবে ভাবছে। ইম্যাচিওর থেকে ম্যাচিওর পার্সন হয়েছে শুধুমাত্র আপনাকে পাওয়ার জন্য, আপনার সাথে সবকিছু ঠিক করার জন্য। অনেকে আছেন বাড়ির বড় ছেলে, অনেকে আছেন বাড়ির ছোট ছেলে। মানে কি বলুন তো, বড় ছেলে ছোট ছেলে বলার কারণ কি, আবার অনেকে হতে পারে বাড়ির একমাত্র ছেলে, ভীষণ ভাবে বাড়ির মানুষ প্যাম্পার করে রাখে, মানে একটা কি বলে ওটাকে, ছোটবেলা থেকে একটা দুধে ভাতে মানুষ আর কি, এরকম মাম্মাস বয়, মানে খুব প্যাম্পার করে, এই ধরনের একটা ফ্যামিলি থেকে বিলং করে আমি দেখতে পাচ্ছি। ওকে, সো যাই হোক না কেন, তার ফিলিং দেখতে পাচ্ছি আপনার সাথে কিন্তু কথা বলতে চাইছে, সেটা নিয়েই কিন্তু ভীষণ ভাবে ভাবছে। ওকে, দেখে নেবো ইভিনিং থটস আর কি আছে, ইভিনিং থটস আর কি আছে আমার কালেক্টিভদের পার্টনারের। আমার কি এনার্জি চ্যানেল হচ্ছে মাম্মাস বয় বলতে মাম্মা, ভীষণ ভাবে কিন্তু আপনাদের প্রতি একটা অ্যাট্রাকশন ফিল করছে, এবং আমি এখানে এই এনার্জিটা পাচ্ছি যে আপনার সাথে কথা বললে সে ভীষণ ভাবে হিল হতে পারে। তার মনে, সে যে মানুষটার জন্য ভিডিওটা আপনি দেখছেন সেই মানুষটা না ভীষণ চাপা স্বভাবের, প্রচুর চাপা স্বভাবের, মুখ ফুটে বলে না, বুক ফাটে তখন মুখ ফাটে না, ঠিক আছে। মানে এই চাপা স্বভাবটাকে না আপনি কোথাও ধরে ফেলেন, আপনি বুঝতে পারেন, আপনার ইনটিউশন কাজ করে তার নেক্সট অ্যাকশন কি হতে পারে, সে কি বলতে পারে। অনেকে ট্যারো কার্ড রিডিং এর সাথে যুক্ত আছেন, অনেকে হয়তো ট্যারো কার্ড রিডার নিজেই নিজেই হয়তো রিডিং শিখছেন বা হয়তো রিডিং করেন। অনেকে আছেন যারা হিলার আমার ভিডিওটা দেখছেন, যারা হিলার, যারা হিলিং করেন জানেন, বা হয়তো কোনো থেরাপির সাথে যুক্ত আছেন।
তো আপনার পজিটিভিটির কারণে কোথাও দেখতে পাচ্ছি, এবং আপনি নিজেকে, যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন, নিজেকে ভীষণভাবে পজিটিভিটিতে ভরিয়ে তুলেছেন, যার জন্য কিন্তু পার্টনার ভীষণভাবে একটা অ্যাট্রাকশন ফিল করছে। এবং ধোঁয়াশা কুয়াশা একটা, কি বলবো ওটা, যে জায়গাটায় ধরুন একটা সূর্য উঠেছে, একটা চাঁদ উঠেছে, কালো মেঘে ঢাকা পড়ে গেছিল, সেই জায়গা থেকে আবার সূর্য উদয় বা সেই চাঁদটাকে আবার দেখা যাচ্ছে, এরকম ইনটিউশন আসছে। ফ্যামিলির সমস্যার জন্য কিন্তু অনেকের কথাবার্তা বন্ধ হয়ে গিয়েছিল, খুব ঝামেলা নয়, বাট ওই মানে টুকটাক আর কি, খুঁচানো ব্যাপারটা, কানের কাছে এক কথা বলা কিছু একটা জিনিস নিয়ে, বা আপনার কোন একটা গুণ আছে যেটা ভালো না, সেটাকে বারবার বলা, আপনার সাথে অন্য কোনো ক্যারেক্টারের তুলনা করা, যে এর থেকে এ ভালো, এর মধ্যে কি আছে, সেই নিয়েও একটা উস্কানি দেওয়া। এই ইনটিউশনটা চ্যানেল হচ্ছে যে আপনি যেমন ট্যারো কার্ড রিডিং এর ভিডিও দেখেন, আপনার পার্সনও কিন্তু ট্যারো কার্ড রিডিং এর ভিডিও দেখে বা ট্যারো কার্ড সম্বন্ধে জানে, বা ট্যারো কার্ড না হয়েও কোনো নিউমোলজি, অ্যাস্ট্রোলজি, এইসব কোনো একটা জায়গায় কিন্তু সে সাবস্ক্রাইব করে রেখেছে বা ফলো করে রেখেছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, যে কোনো জায়গায় সেও কিন্তু দেখে এইসব। যতটা আমার ইনটিউশন চ্যানেল হচ্ছে, সেও কিন্তু এইসব ব্যাপারে দেখে, বা তার চোখের সামনে হঠাৎ করে এইসব জিনিস এসেছে। সবার ক্ষেত্রে নাও ম্যাচ হতে পারে, বাট খুব স্ট্রং আমার ইনটিউশন আসছে, এটা জানি না। দেখে নেব যে এই ইভিনিং এ আপনার কথা তো ভাবছে, বাট ব্লকেজেস কি আছে, এই রিলেশনশিপটায় ব্লকেজেস কি আছে, ব্লকেজেস কি আছে, কারেন্ট সিচুয়েশন ওয়াইজ ব্লকেজেস কি আছে। ব্লকেজেস আছে ইগো অ্যাটিটিউড, ব্লকেজেস আছে ইগো অ্যাটিটিউড, রিলেশনশিপের জায়গায় অ্যাকশন না নেওয়া, কমিটমেন্ট না দেয়া, ভীষণভাবে অপেক্ষা করানো। এখানে যারা যারা ভিডিওটা দেখছেন, আপনার পার্টনার কিন্তু আপনাকে ভীষণ অপেক্ষা করিয়েছে বা এখনো অপেক্ষা করায়, মানে ফিউচার নিয়ে, পূর্ণতা নিয়ে কমিটমেন্ট দেয়া হয়তো দিয়েছে, বাট সেরকম নয়, ওই ছুড়ে ছাড়ে এরকম দেখতে পাচ্ছি। রিলেশনশিপে ব্লকেজেস হচ্ছে আপনার বা তার ইগো বা মাথা গরম, ঠিক আছে, বা একটা সেলফ রেসপেক্টও বলা যেতে পারে। সবসময় যে মাথা গরম সেটা নয়, একটা সেলফ রেসপেক্ট, এটাও কিন্তু একটা ক্ল্যাশ করছে আমি দেখতে পাচ্ছি। বা ফিউচার নিয়ে এগোনোর পথে একটা স্টাকনেস, একটা ইস্যু, যে জায়গায় আপনার পার্টনার অ্যাকশন নিতে পারছে না, তার একটা অ্যাকশন, তার একটা উঠে দাঁড়ানো কিন্তু আপনাদের রিলেশনশিপটাকে, বন্ডিংটাকে আরো স্ট্রং করে দিতে পারে, বাট সেই একটা অ্যাকশন, একটা পদক্ষেপ সে নিচ্ছে না, সেটাই কিন্তু এখানে ব্লকেজেস দাঁড়াচ্ছে। বিয়ে হয়ে গেছে এরকম অনেকে আছেন, বাট কোন একটা সমস্যার কারণে হয়তো দুজনে আলাদা হয়ে গিয়েছেন। আপনি অপেক্ষা করছেন, আপনার বাবার বাড়িতে বসে হতে পারে, বা অন্য কোনো জায়গায় আপনি একা আছেন এই মুহূর্তে, আপনি ভাবছেন সে খোঁজ নেবে, আপনি ভাবছেন সে আসবে, বাট সে আসছে না। সে ভাবছে আমি কেন যাব, বিপদ আমার ঘাড়ে চলে আসবে না, বাবা থাক। এটাই ব্লকেজেস দেখাচ্ছে। আপনাদের জন্য গাইডেন্স নিয়ে নেবো, আপনাদের জন্য কি গাইডেন্স আছে। এটা আমার সব থেকে প্রথম আমি এই কার্ডটা কিনেছিলাম, অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছে, ধূপ ধুনো দেখাতে হয় না, তো এটা পুরো সাদা ছিল, এটা পুরো এখন কালার চেঞ্জ হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, বাট ছাড়া যায় না। যারা রিডিং করেন জানেন যে ফার্স্ট ট্যারো কার্ডের ডেক কখনো ছাড়া যায় না। আমি এটা রেখে দিয়েছিলাম, আবার আমি বার করে নিয়েছি, আমার মনটা টানছিল। দেখে নেবো আমার কালেকটিভদের জন্য কি গাইডেন্স আছে, রিলেশনশিপ গাইডেন্স কি আছে, রিলেশনশিপ গাইডেন্স কি আছে, রিলেশনশিপ গাইডেন্স কি আছে, রিলেশনশিপ গাইডেন্স কি আছে। গাইডেন্স এসেছে স্ট্রেংথ, আপনাদের জন্য গাইডেন্স এসেছে স্ট্রেংথ, অর্থাৎ ভেতর একটা কারেজ রাখতে, ডিভাইনের সাথে কানেক্ট হতে আর একটু, এবং নিজের ওপর, নিজের অন্তরাত্মার ওপর, ডিভাইনের ওপর একটু বিশ্বাস ভরসা রাখতে। দুজনের মধ্যে ডিফারেন্স তো আছে, বাট
ইম্পসিবল নয়, ঠিক আছে? ইম্পসিবল নয়, একটু প্ল্যানিং এর সাথে আগাতে বলছে, তাহলে কিন্তু ভালো হয়, ঠিক আছে? ইম্যাচিওর হয়ে জীবনে কোনো সিদ্ধান্ত নেবেন না, একটু ম্যাচিওর হয়ে প্রপার নলেজের সাথে প্রপার প্ল্যানিং এর সাথে আগান। যে জিনিসটার জন্য আপনি এতদিন ধরে এফোর্ট দিয়েছেন সেই জিনিসটা আপনি পাবেন, ঠিক আছে? সেই জিনিসটা আপনি পাবেন। একটু পেশেন্স রাখতে বলছে, জাস্ট হ্যাভ আ পেশেন্স, আর কিচ্ছু না, ঠিক আছে? পেশেন্স রাখুন, বাট আপনাদেরকে একটা কথা বলবো যে ঠিক আছে সবকিছুই, বাট স্টাক হয়ে থাকবেন না, মনটাকে শুধুই রিলেশনশিপের জায়গায় দিয়ে রাখবেন না। অনেকে আছেন ম্যাচিওর, বাট অনেকে একটু ইম্যাচিওর আছেন, মানে যেটা চাই সেটাই, মানে চাই তো চাই, কিন্তু আপনারা এটা ভাবেন না যে যখন পাওয়ারই আছে তখনই পাবেন, বা লেখা না থাকলে পাবেন না। তো একটু বিশ্বাস ভরসা রাখুন ডিভাইনের ওপর, যখন দেয়ার হবে সে ঠিক দিয়ে দেবে আপনাকে, সে আপনার থেকে কেড়ে পাবেই বা কি, তাই না? তো নিজের সেলফ হিলিং করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। পায়েল নাম্বার 1 আজকে এর জন্য ভিডিওটা এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিও। সো পায়েল নাম্বার 2, যারা পাইরাইট রিং চুজ করেছেন, তাদের জন্য রিডিং করছি। পায়েল নাম্বার 2 দেখে নেব এই সন্ধ্যায় আপনাদের পার্টনারের বর্তমান অনুভূতি কি আছে। এই সন্ধ্যায় আপনাদের পার্টনারের বর্তমান অনুভূতি কি আছে। প্লিজ পজিটিভ থাকবেন, মনে মনে 3বার নিজের পার্টনারের এবং আপনার নাম নেবেন। দেখে নেব এই সন্ধ্যায় আপনার পার্টনারের অনুভূতি কি আছে আপনার জন্য। এই সন্ধ্যায় আপনার পার্টনারের অনুভূতি কি আছে আপনাদের জন্য। কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, নিজের কোনো একটা মত, নিজের কোনো একটা চিন্তা ভাবনাকে চেঞ্জ করার কথা ভাবছে, দিয়ে আপনার জন্য অ্যাকশন নেওয়ার কথা ভাবছে। এই মানুষটা না ভীষণভাবে মাথা গরম মেজাজের, এই মানুষটা ভীষণভাবে মাথা গরম, ঠিক আছে? এবং বেশিরভাগটা কিন্তু কাজ নিয়ে থাকতে, নিজের ক্যারিয়ার নিয়ে থাকতেই ভালোবাসে, বা নিজের প্যাশনকে ফলো করতে ভালোবাসে। প্যাশন, কেউ কেউ আঁকতে ভালোবাসে, কেউ কেউ গান করতে, কেউ কেউ আবৃত্তি লিখতে, যে যে কাজটাই ভালোবাসে না কেন সেই ভালো লাগা ভালোবাসার কাজ নিয়ে থাকতে ভালোবাসে, ঠিক আছে? আগে সেটা, তারপর রিলেশনশিপ। তো যাই হোক, এই ইভিনিং এ দেখতে পাচ্ছি তার মুডটা না ভীষণভাবে মুড সুইংস হচ্ছে, সিদ্ধান্ত একটা নিচ্ছে আবার চেঞ্জ করছে, আবার নিচ্ছে আবার চেঞ্জ করছে, এইরকম এনার্জি দেখতে পাচ্ছি। তো আপনাকে নিয়ে না সে কোনো অ্যাকশন নিতে চাইছে, আপনার কাছে ব্যাক করতে চাইছে সমস্ত বাধাকে অতিক্রম করে। এবং আমার ভীষণভাবে ট্রাভেলের এনার্জি আসছে, কারো কারো কিন্তু দেখা হতে পারে, বা হয়তো দেখা হয়েছে, দেখা হওয়ার পর পার্টনারের মুডটা চেঞ্জ হয়েছে। আর যদি দেখা না হয়ে থাকে তাহলে কিন্তু এখানে দেখাও হতে পারে, ঠিক আছে? দেখা সাক্ষাৎ হতে পারে, সে আসতে পারে, বা সে দেখা করার কথা বলতে পারে, সেটা নিয়েই ভাবছে। ভীষণ ভাবে না ওভার থিঙ্কিং করছে পাস্টের সব জিনিসগুলো নিয়ে, বা দুজনের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে না ভীষণ ভাবে ওভার থিঙ্কিং করছে এই মানুষটা, ঠিক আছে? যে মানুষটার জন্য ভিডিওটা দেখছেন তার নাম্বার 4 কিন্তু ভীষণ ভাবে একটু নেগেটিভ দেখতে পাচ্ছি, মানে সে আপনাকেও ছাড়তে চায় না, আর পরিস্থিতির জন্য হয়তো লেস কন্ট্যাক্ট অর নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। বাট এই মানুষটা ভীষণ ভাবে আপনার কথা ভাবছে এবং কথা বলতে এবং দেখা করতে চাইছে, ঠিক আছে? কোথাও না নিজের, এই মানুষটার একটু সেলফ হিলিং এর প্রয়োজন আছে, মানুষটা ভেতর থেকে ঠিক নেই। এবং এই মানুষটার জেদ অহংকার মেজাজ এইগুলো কিন্তু এই মানুষটার ক্ষতি করে। সে বুঝতে পারে, বাট মাথা ঠান্ডা রাখতে পারে না, হুটহাট করে সিদ্ধান্ত নিয়ে নেয়, আর তারই কিন্তু সমস্যা হয়। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সে ভীষণভাবে ওভার থিঙ্কিং করছে এই রিলেশনশিপটা নিয়ে, কি হবে না হবে, কি করে সবকিছু ঠিক হবে, বা ইন ফিউচার কি হতে চলেছে, এইসব নিয়ে একটু ভাবছে আপনাদের জন্য। দেখে নেবো এই রিলেশনশিপটার ব্লকেজেস কি আছে, টু অফ সর্টস, নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে দেখছেন হয়তো আপনারা, বা হয়তো লেস কন্ট্যাক্ট অন অফ সিচুয়েশন, কারোর মাধ্যমে কথা হচ্ছে তার সাথে কথা হচ্ছে না,
ভীষণভাবে কিন্তু কথা বলতে চাইছে। ব্লকেজেস এখানেই যে মনের কথা খুলে না বলা, মনের কথা মনের মধ্যে রাখা, ঠিক আছে, ঠিক মতো কমিউনিকেশন না করাই কিন্তু এখানে ব্লকেজেস আছে, ঠিক আছে। বা হয়তো আপনি বলতে চাইছেন বা সে বলতে চাইছে না, বা সে চাইছে আপনি বুঝতে পারছেন না, বা সে ঠিক মতো বোঝাতে পারছে না আপনাকে, এরকম দেখতে পাচ্ছি। তো কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, আপনাকে অফার করার কথা, আপনার কাছে ব্যাক করার কথা, বা কমিটমেন্ট দিয়ে কমিটমেন্ট রাখার কথা কিন্তু এখানে ভাবছে। কারো কারো জীবনে নিউ লাভও আসতে পারে, কারো কারো জীবনে নিউ লাভও আসতে পারে। খুব এনার্জি চ্যানেল হচ্ছে যে আপনি এতদিন ধরে যার জন্য অপেক্ষা করেছেন, দেখবেন সেও আসছে, আবার অন্য কোনো মানুষও আসছে, মানে ছিল না তো কেউ ছিল না, আসছে তো আবার দুজন আসছে। এইরকম ইনটিউশন আমার চ্যানেল হচ্ছে, জানি না কার সাথে রেজোনেট করছে। সো এখানে দেখতে পাচ্ছি নিজের ইমোশনকে এক্সপ্রেস না করতে পারা, ঠিক আছে। এই মানুষটা কিন্তু চাইলেই বেরিয়ে আসতে পারে, এই মানুষটা চাইলেই অ্যাকশন নিতে পারে, এই মানুষটা চাইলেই কি হচ্ছে না হচ্ছে সেটা দেখে সিদ্ধান্ত নিতে পারে, বাট এই মানুষটা দেখতেই চায় না, শুনতেই চায় না। এই মানুষটা নিজের করতে চায়, নিজের নিয়ে থাকতে চায়, নিজে যেটা ঠিক বুঝছে সেটাই করতে চাইছে। ও চাইছে না কেউ ওকে কিছু বোঝাক, ও কারোর শুনতে চাইছে না, কিছু বুঝতেও চাইছে না, ঠিক আছে। এবং আমি এখানে আমার এটা মনে হচ্ছে যে যার জন্য আপনাদের মধ্যে একটা ব্রেক সিচুয়েশন হয়েছিল, কোনো ফ্রেন্ডের জন্য হোক, ফ্যামিলির জন্য হোক, যে কারণে যে ভুল বোঝাবুঝিতে হয়েছিল, সে কিন্তু ভেতর ভেতর একটা অনুভব করতে পারছে যে কোথাও না কোথাও তার ভুলের জন্যই কিন্তু হয়েছে, সেখানে আপনার কোনো দোষ ছিল না। বাট সেটা বলছে না, কিন্তু সে ভাবছে, বুঝতে পারছে। বাট বুঝতে পারাটাও তো অনেকে তো বুঝতেও পারে না, ঠিক আছে, বাট বুঝতে পারছে, আবার না বোঝার ভান করছে। আপনাদের জন্য এই রিলেশনশিপের গাইডেন্স নিয়ে নেবো। রিলেশনশিপের গাইডেন্স কি আছে, রিলেশনশিপের গাইডেন্স কি আছে, রিলেশনশিপের গাইডেন্স কি আছে, কালেকটিভদের জন্য রিলেশনশিপের গাইডেন্স কি আছে। রিলেশনশিপের গাইডেন্স আছে দ্য ডেভিল, বটম অফ দ্য ডেক, স্ট্রেন। কার্মিক রিলেশনশিপ ডিল করছেন অনেকে, স্ট্রং কার্মিক রিলেশনশিপ ডিল করছেন, ধরতেও পারছেন না, ছাড়তেও পারছেন না, ছেড়ে থাকা অসম্ভব, আবার থাকাও একসাথে অসম্ভব। এই মানুষটা না কোথাও গিয়ে আপনার ভালো লাগার থেকে বড় কথা একটা নেশায় আসক্ত হয়ে আছেন, একটা ভ্রমের মধ্যে আপনি আছেন, ঠিক আছে, বা একটা ইলিউশন কাজ করছে সেই মানুষটাকে নিয়ে। কতই না স্বপ্ন দেখছেন, কতই না কল্পনার জগতে আপনি মানুষটাকে নিয়ে ভাবছেন। অনেকের এই রিডিংটা যারা দেখছেন, এক্সট্রা ম্যারিটাল হতে পারে, মানুষটার সাথে কোনো না কোনো ভাবে একটা ফিজিক্যাল রিলেশনশিপও হতে পারে, সবার ক্ষেত্রে নয়, বা একটা সেই রকম চাহিদা বর্তমান আছে যার জন্য এই মানুষটা আপনাকে নাচায় তার ইশারায়, আর আপনিও নাচেন, ঠিক আছে। খুব একটা অ্যাডিকশন আছে এই মানুষটার প্রতি আপনাদের। কেউ কেউ আছেন যারা স্বপ্নও দেখছেন এই মানুষটাকে নিয়ে, বা একটা ইন্টিমেট হচ্ছেন এরকম স্বপ্ন দেখছেন, ঠিক আছে, বা সেই মানুষটার সাথে সামনে থেকে কথা বলছেন এরকম ড্রিম আসছে। দুজন দুজনের প্রতি একটা অ্যাডিকশন আছে, ঠিক আছে, সেই জন্য না সে ছেড়ে যেতে পারে পুরোপুরি, আর না আপনি। ওকে, তো এই মুহূর্তে এটাই দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, এই দুজনের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন তো অবশ্যই আছে, ঠিক আছে। আর যদি এখনো না থাকে, এমন কোনো মানুষ আছে দুজনের মিউচুয়াল, যে আপনারা একসাথে থাকলে সেটা পছন্দ করতে পারেন, বা আপনাদের মধ্যে ঝগড়া ঝামেলা দেখেই সেই মানুষটা শান্তি পায়। তৃতীয় ব্যক্তির সমস্যা পাওয়া যাচ্ছে এই রিডিং এ। বাট আপনাদের জন্য গাইডেন্স হচ্ছে এটাই যে অ্যাডিকশনটা বাজে জিনিস, হ্যাঁ, ভালোবাসাটা একটা ঠিক আছে, বাট এইরকম করবেন না যে আপনি তার থেকে ক্ষতি ক্ষতি হচ্ছে আপনার, আপনি ভালো নেই, আপনার সোল হার্ট হচ্ছে, বাট এমনই আসক্ত হয়ে আছেন আপনি ছেড়ে বেরোতে পারছেন না। ভীষণ ভাবে কিন্তু একটা ডমিনেটিং নেচারও আমি পেলাম, যেন যে ভীষণ ভাবে ডমিনেট করার চেষ্টা করে। এটা হয়তো আমি আগেও বললাম যে সে যেটা বলছে, সে যেটা করছে সেটাই ঠিক, এই ধরনের এনার্জি, ঠিক আছে। তো সে যদি ভুল করে থাকে, সে কিন্তু নিজের ভুলটা বুঝতে পারছে, স্বীকার নাই করুক, বুঝতে পারছে, ঠিক আছে।
আপনাদের জন্য গাইডেন্স এটাই, আপনারাও নিজেদের ভেতরে কি চাহিদা আছে না আছে সেটাকে বুঝুন এবং অ্যাডিকশন থেকে বেরোন, সেটা আপনাদের জন্য ইন ফিউচার ভালো হবে। ঠিক আছে, সো ফাইল নাম্বার 2 আজকে রিডিংটা এতটুকুই রইল। আই হোপ রিডিংটা আপনাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তী রিডিং এ, আজকের মতো টাটা।